নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত ছবি বাবলির টিজার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। তো আজকে বাবলি নিয়ে কিছু বলার আগে প্রথম বলি যে অনেকদিন বাদে কিন্তু রাজ চক্রবর্তীকে আমরা পাচ্ছি, এবং শুধু তাই নয়, রাজ চক্রবর্তীর পাশাপাশি আমরা শুভশ্রীকে পাচ্ছি অনেকদিন বাদে। এটা বুদ্ধদেব গুহর একটা বিখ্যাত নভেল, সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই ছবিটি তৈরি করা হয়েছে। শুভশ্রীর মুখ দিয়ে একটা কথা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মোটা ফিগারের কোনো মেয়েকে কিন্তু জেনারেলি আমরা নায়িকা হিসাবে মেনে নিতে পারি না। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম অবসেশন থাকে। তো এই ক্ষেত্রে একজন মোটা মেয়ে কিন্তু সেই গল্পের নায়িকা হয়ে আসছে, ফলত তার জীবনে কি হবে, তার রাজপুত্র আসছে, এরকম বিষয় নিয়ে কিন্তু এই গল্পটি এগিয়েছে। গল্পটির মধ্যে বেশ যে কেমিস্ট্রি গুলো, মানে তাদের যে প্রেমের কেমিস্ট্রি, সেটা কিন্তু বেশ সুন্দর করে দেখানো হয়েছে। এখানে শুভশ্রীর অপোজিটে আমরা দেখতে পাচ্ছি আবিরকে কিন্তু খুব সুন্দর লাগছে। আবিরকে একটা জায়গায় আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি যে একদম পুরো খালি শরীরে জল থেকে স্নান করে উঠছে, ফলে সেই জায়গায় আবিরকে কিন্তু বেশ সুন্দর এবং হ্যান্ডসাম লাগছে। দ্বিতীয়ত হচ্ছে শুভশ্রীকে কিন্তু একটু মোটা বালকি এখানে তৈরি করা হয়েছে, ছবির জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু বেশ সুন্দর এবং কিউটি লাগছে, ফলে এই দুজনের যে জুড়িটাও কিন্তু ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এই ছবিটির যে রোমান্টিক দৃশ্য, সেই দৃশ্যগুলো যেমন আমাদেরকে টাচ করছে, তার চেয়েও বড় জিনিস যে টেকনিক্যাল দিকটা কিন্তু খুব ভালো। মানে আমরা দেখতে পাচ্ছি ডিওপির কাজ কিন্তু কোনো বেশ ভালো, কালার গ্রেডিং থেকে শুরু করে যেভাবে অ্যাঙ্গেলগুলো ধরা হয়েছে, আমরা জানি ভালো করে যে রাজ চক্রবর্তীর ছবিতে কিন্তু এই মেন স্ট্রিম একটা ধারা থাকে। তো ফলে ছবির যে অ্যাঙ্গেলগুলো, মানে ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো কিন্তু অনেকটাই মেন স্ট্রিম ধারার একটা অ্যাঙ্গেল, এবং সেইখানে কিন্তু একটা অসাধারণ কালার গ্রেডিং করে, মানে ফ্রেমগুলোকে অসাধারণ লাগছে, ফ্রেমগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। গাড়ির মধ্যে চারিদিকে বৃষ্টি পড়ছে, কাঁচ বন্ধ, সেখানে একটা রোমান্টিক দৃশ্য, সেটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে। এবং সবচেয়ে বড় কথা, যে লোকেশনগুলো চুজ করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো, এবং তার পাশাপাশি এদের কেমিস্ট্রি এবং পরস্পরের সাথে যে সম্পর্ক, সেটাও দারুণ। কিন্তু শেষে দেখা যাচ্ছে একটা জায়গায় যে শুভশ্রী চলে যাচ্ছে। তো এই চলে যাওয়ার কারণটা কি, সেটা ছবি না দেখলে বলতে পারবো না, কিন্তু এখানেও কোথাও যেন একটা প্যাথোজ নেমে আসছে। ফলে ছবিটি যে একটা সেন্টিমেন্ট নিয়ে তৈরি, অর্থাৎ একটা ইমোশনস, মানসিক ইমোশনস নিয়ে তৈরি, এবং করে একটা রোমান্টিক মুভি হতে চলেছে, এটাই মনে হচ্ছে। অনেকদিন বাদে এরকম ধাঁচের একটা মেইন স্ট্রিম ছবি, যেটা টিজারে আমরা দেখলাম, সেটা আমাদের মন ভরে গেল। বাকিটা জানি না, ছবি দেখার পর সেটা অবশ্যই আমরা জানতে পারবো। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে ওভারঅল স্ক্রিপ্ট ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে, এবং স্টোরিটাও বেশ এন্টারটেনিং এবং এঙ্গেজিং হবে বলেই মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক, পুরো ছবিটি দেখার পর আপনারাও জানাবেন, আমরাও জানাবো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।